আজকে আমরা বানাবো পুরি সয়াবিন সহজ পদ্ধতিতে একটা নতুন রেসিপি। প্রথমে আমরা সয়াবিনগুলোকে সেদ্ধ করে নেবো, তারপর আমরা মশলাগুলোকে নিয়ে নেব। তার মধ্যে থাকবে লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, চিনি, নুন, আদা পেস্ট, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, ধনেপাতা, দই আর ঘি। তারপর আমরা ব্লাইন্ডারের মধ্যে আমরা সয়াবিনগুলোকে পেস্ট করে নেবো এবং তেল গরম করে নেবো কড়াইতে। তার মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা দিয়ে দেবো। তার মধ্যে দেবো আমরা কি টমেটো কুচিগুলোকে দিয়ে ভালো করে টমেটো কুচিগুলোকে আমরা নাড়িয়ে চাড়িয়ে নেবো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর তার মধ্যে আমরা দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলোকে। কাঁচা লঙ্কা দেওয়ার পর আমরা আবার সেম প্রসেস করব, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং তার মধ্যে দিয়ে দেবো আদা পেস্ট। সেম প্রসেস, আবার নাড়িয়ে চাড়িয়ে নেব। একটুখানি আদা পেস্টটাকে আমরা ওর মধ্যে দিয়ে দেব। তারপরে আবার সেম প্রসেস চালাবো, আবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, ভালো করে মিক্সড করে নেব। তারপর এক বাটি দই যেটা নিয়েছিলাম তার মধ্যে আমরা নিয়ে নেব লঙ্কার গুঁড়ো, মানে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সব ওর মধ্যে দিয়ে দেবো। আর এটা করার কারণ দই যদি আমি নর্মালি দিই দই ফেটে যাবে, কিন্তু মশলা যদি মিক্সড করে দইটাকে দিই তাহলে দই ফাটবে না। তাই এটা একটা ছোটো টিপস ছিল। তো সব মশলাগুলোকে আমি ভালো করে মিক্সড করে নেব, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে নেব। দেখতেই পাচ্ছেন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ব্লেন্ড করে মিক্সড করে নেব। করার পর তারপর আমাদের যে গ্রেভিটা হয়ে গেছে তার মধ্যে এই মশলাযুক্ত দইটা আমরা দিয়ে দেব। ভালোভাবে নাড়িয়ে নিচ্ছে, দেখুন মা, ভালো করে ফাটিয়ে নিতে হবে। তো তারপর আমরা ওই গ্রেভি যেটা হয়েছে তার মধ্যে এটা পুরোটা দিয়ে দেব। পুরোটা দিয়ে দেওয়ার পর আবার আমরা সেম প্রসেস ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপর গ্রেভিটা ভালোভাবে ফুটে গেলে ওটাকে একটু নাড়িয়ে তার মধ্যে আমরা সয়াবিনের পেস্টগুলোকে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর পুরো সয়াবিনের পেস্টগুলোর মধ্যে গ্রেভির মধ্যে দিয়ে দেব পুরোটা। তারপর আমরা আবার সেম প্রসেস নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো করে ওটাকে গ্রেভির সাথে সয়াবিনগুলোকে মিক্সড করে নেব। তারপরে ওগুলোকে আমরা একটু ফুটিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার এসছে, তার সাথে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো এবার দেখতেই পাচ্ছেন অনেকটা জল শুকিয়ে এসছে গ্রেভির। তো আবার একটু ভালো করে নাড়িয়ে নেব। তো এটা প্রায় রেডি হয়ে এসছে। আর এবার আমরা এটা তুলে নেব। উফ, যা গন্ধ বেরোচ্ছে, আমার এখনই খিদে পেয়ে গেছে। কখন খাবো এটা আমি ওয়েট করছি। তো এটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে সার্ভ করে নেব। তার আগে একটুখানি মা বলল যে একটু ঘি দিয়ে নেওয়া যাক, তো তাই জন্য মা একটু ঘি দিয়ে নিল। দেখতেই পাচ্ছেন 2 চামচ ঘি দিল। দেওয়ার পর এটার গন্ধ আরও বেড়ে গেল। আর তার মধ্যে একটু ধনেপাতা ছড়িয়ে দিল। উফ, আর গরম মশলা, আহা কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার মা ওটাকে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নিল। আমার এক্ষুনি জিভে জল বেরিয়ে আসছে, কখন মা এটা টেবিলে সার্ভ করবে সেটার ওয়েট করছি। তো মা ভাবলো আর একটুখানি ধনেপাতা দেওয়া যাক, তাই জন্য মা একটু ধনেপাতা দিয়ে দিল। যা দারুণ লাগছে না, আমার জিভ থেকে এখনই জল বেরোচ্ছে। এবার মা এটা গরম গরম পরোটার সাথে সার্ভ করবে। তো এই নতুন রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং অন্যদেরকেও এটা জানাতে সাহায্য করবেন শেয়ার করে। তো আমি যাচ্ছি, টাটা, বাই বাই। আমার খিদে পেয়ে গেছে, এখন আর ওয়েট করতে পারছি না। তো পরের ভিডিওতে আবার দেখা হবে। সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। বাই।